সবজিতে ফাইবার আছে, মানে কাঁচা সবজি বা যেসব সবজি কাঁচা খাওয়া যায়, যেমন ধরা যাক স্যালাড হিসেবে খাওয়া যায়, যেমন ক্যাপসিকাম, গাজর, বিট, বা ধরা যাক পেঁয়াজ, এগুলো তো কাঁচা খাওয়া যায়। মূলো অনেকেই খায় স্যালাড হিসেবে। বাঁধাকপির ভিতরটা, যে সাদা অংশ, সেটাও কিন্তু মানে স্যালাড হিসেবে খাওয়া যায়, যথেষ্ট ভালো লাগে। লেটুস পাতা, ধনে পাতা, লঙ্কা, এছাড়া আপনারা তো জানেন ছোলা বা মটর বা বাদাম, এগুলো ভিজিয়ে অনেকেই খান। তো এগুলো তো খাওয়াই যায়, এগুলো স্যালাড হিসেবেও খাওয়া যায়। তো এগুলো তো কাঁচা খাওয়া যায়, ভালো কথা, কিন্তু অনেক ভিডিওতেই আপনি দেখবেন যে এগুলো কাঁচা খেতে বলা হচ্ছে, কিন্তু আপনি যে কাঁচা খাবেন, যারা বলছেন তারা হয়তো অনেকে বিদেশের কথা মনে করে তারা বলছেন। বিদেশে বলতে উন্নত দেশের কথা বলছি। উন্নত দেশ মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো, সেখানে তো পলিউশন কিছু নেই, সেখানে তো পলিউশনের ব্যাপারটা অনেকটা কন্ট্রোল হয়েছে, সেখানে তো পলিউশন মানে দূষণ নেই, সেখানে মাটি অত্যন্ত ভালো। সেখানে আমাদের মতো দেশের, এই ভারতের মতো একটা অভাগা দেশে, যেখানে প্লাস্টিক যেখানে সেখানে পড়ে থাকে, বা প্লাস্টিক দীর্ঘদিন ধরে মাটির সঙ্গে মেশে, অথবা কারখানার আবর্জনা মাটির সঙ্গে মেশে, সেটা তো বিদেশে ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে পাওয়া যায় না। সেরকম ধরনের মাটি আমাদের এখানে পাওয়া যায়। এবং এছাড়াও আমাদের এখানে যে ফার্টিলাইজার, মানে যে সার ব্যবহার করা হয় এবং যে কীটনাশক ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু মানে কীটনাশক ব্যবহার হয় পোকা মারার জন্য। শুধু পোকা মরবে না, আপনিও মরবেন। তাই জন্য যে সবজিগুলো আপনাকে অনেকে ভিডিওতেই বলছে যে কাঁচা কাঁচা খান, আপনি কাঁচা খাওয়ার আগে দুবার ভেবে নেবেন। কেন বলছি? কাঁচা খাবেন তো বটে, কিন্তু তার আগে কি ভাববেন, কি করে পরিষ্কার করতে হবে। উষ্ণ গরম জল নেবেন, নুন দিয়ে একটা পাত্রে ভিজিয়ে রেখে দেবেন অন্তত কমপক্ষে আধা ঘন্টা। তারপর ডোলে ডোলে ধোবেন, ধুয়ে তারপর সেই সবজিগুলো যদি খেতে চান তাহলে খাবেন। কিন্তু কখনোই সরাসরি এইভাবে হালকা একটু ধুয়ে, সাধারণ জলে ধুয়ে নিয়ে আপনি খাবেন না। কারণ এটা বিদেশ নয়, আপনাকে মানতে হবে যে এটা ভারতবর্ষ। আপনি যা খাচ্ছেন মনে করছেন যে আপনার খুব দারুণ কিছু হয়ে যাবে, আপনার কোনো উন্নতি হবে, আপনার ডায়াবেটিস কালকে ঠিক হয়ে যাবে, যে আপনি ফাইবারযুক্ত খাবার বেশি করে খাচ্ছেন, এই সব কথা মনে করে যে আপনি ভাবছেন, সেগুলো একদম আপনার ভুল ধারণা হয়ে দাঁড়াবে। তখন কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়লে কেউ আর দেখতে আসবে না। আজকে ক্যান্সার এত বেড়ে গেছে কেন? তার কারণ হচ্ছে এইগুলো, যে আমরা যে সবজি খাচ্ছি অনেকগুলোই রং করা। অনেক সবজি আছে যেগুলোতে কীটনাশক দেওয়া অতিরিক্ত পরিমাণে। তো সেই জায়গা থেকে তো আপনাকে বাঁচতে হবে। তাই একটাই বাঁচার রাস্তা, সেটা হচ্ছে জল দিয়ে, মানে গরম জল, তার মধ্যে লবণ দিয়ে সেটাকে অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন সেই সবজিটাকে। তারপর ভালো করে ডোলে কচলে ধোবেন, তারপর সেটাকে কেটে আপনি খান। আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।